মানুষকে নয়, কবিতায় এবার আমন্ত্রণ জানিয়েছে পাখিদের। হ্যাঁ, এমনই বিরল দৃষ্টান্ত ঘটেছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদে। উড়তে উড়তে হাঁপিয়ে গেছো ওহে পাখির ঝাঁক, একটু থামো মাছ খেয়ে যাও মাছরাঙা বা কাক। এমনই শ্রুতিমধুর কবিতার সাইনবোর্ড লিখে পাখিদের আহ্বান করেছেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুকুরে পুকুরে যখন জাল ফেলে মাছ খেতে বাধা দেওয়া হচ্ছে পাখিদের, তখন এমন ভিন্নধর্মী উদ্যোগ দৃষ্টিনন্দিত করেছে সবার। আসছে পাখি, পড়ছে পুকুরে, ধরছে পুঁটি, উঠছে গাছে, খাচ্ছে মাছ। এমন সুন্দর দৃশ্য ধারণ করতে দলে দলে আসছেন দর্শনার্থীরা। এখানে অনেক রকমের পাখি আসে, মাছরাঙা আসে, পানকৌড়ি আসে, আরও বিভিন্ন রকম পাখি আসে, বগ আসে। এরা এখানে আসে মাছ খায় আবার চলে যায়, আবার মাছ খায় আবার চলে যায়। যখন আমি পাখির মাছ খাওয়া দেখি আমার অনেক ভালো লাগে। পুকুরে দেখি যে জাল দেওয়া থাকে, কিন্তু আমাদের এই ইউনুস স্যারের পুকুরে দেখি কোনো জাল দেয়া নেই, মাছ খাওয়ার নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সকালে পাখিদের মাছ খাওয়া দেখতে আমার খুব সুন্দর লাগে। সকালে পাখির কলরবে আমাদের ঘুম ভাঙছে। এটা আমাদের এবং আমাদের ছেলে মেয়েদের জন্য মানসিক বিকাশে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে। আমরা দুপচাঁচিয়াবাসী শুধু না, অনেকেই এই স্যারের এইটাই মহৎ উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েছে। এবং আমি খোঁজ নিয়ে দেখেছি অনেক পুকুরে জাল দেওয়া ছিল, তারা জাল উঠে ফেলছে স্যারের এই একটা নিউজ দেখে। খুবই ব্যতিক্রমী একটি উদ্যোগ বলে মনে হয়েছে, কেননা কবিতা দিয়ে পাখিকে আমন্ত্রণ। কবিতা আসলে পাখি পড়তে পারে না, কিন্তু আমরা মানুষ হিসাবে পড়তে পারবো এবং আমাদের মধ্যে সচেতনতা বোধ আসবে। বিশেষ করে খাদ্য শৃঙ্খল, পরিবেশের যে রক্ষার্থে খাদ্য শৃঙ্খল একটা পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আমরা অনুধাবন করতে পেরেছি। যখন এখানে কাজ করতে শুরু করি এবং অনেক স্বেচ্ছাসেবী দলের সাথে কিন্তু আমাদের কাজ করতে হয়, বিশেষ করে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে বা বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করে। তো একদিন যেটা হয়েছে যে এই এলাকায় প্রায় 500-র মতো পুকুর আছে, এগুলো আমরা ইজারা দিয়ে থাকি। তো যারা ইজারাদার তারা মাছ চাষ করার পাশাপাশি মাছের প্রোডাকশন যেন কমে না যায়, এ কারণে তারা পুকুরের উপরে এক ধরনের নেট বিছিয়ে দেয়, জাল বিছিয়ে দেয়। এতে করে পাখি যারা তারা কিন্তু এই মাছগুলো কিন্তু খেতে পারে না। তো আমার কাছে এরকম একজন এসেছিলেন, উনি বলছিলেন যে আপনার পুকুরেও তো নেট দিয়ে দেওয়া যায়, কেননা এখানেও পাখি এসে মাছ খাচ্ছে। তো তখন আমার কাছে মনে হলো যে সবাই যদি নেট দিয়ে দেয় আর সবগুলো জায়গা যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আসলে পাখি দিন শেষে কোথায় যাবে। আর তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটা রিভার্স অ্যাঙ্গেল থেকে একটা সাইনবোর্ড করে দেই যে মাছ খাওয়ার নিমন্ত্রণ পাখিদের। সবাই এই ব্যাপারে কিন্তু একমত যে আমাদের এই বায়োডাইভার্সিটি সংরক্ষণের জন্য, পাখি সংরক্ষণের জন্য আমাদের সচেতন হতে হবে। এই মেসেজটা কিন্তু সবাই ফিল করছে। আমরা কিন্তু আরও কার্যক্রম হাতে নিচ্ছি। কীরকম? আমি কিন্তু আমার পরিষদের মধ্যে গাছের সাথে হাড়ি বেঁধে দিচ্ছি। ইন জেনারেল অন্যান্য জায়গায় যে ধরনের পাখি আসে তার চেয়ে বেশি পাখি এখানে আমরা দেখতে পারি। এখানে পানকৌড়ি আসে, পানকৌড়ি কিন্তু সব জায়গায় যায় না। এইটুকু একটা পুকুরে যখন আপনার দিনে 8টা-10টা পানকৌড়ি ঘোরাফেরা করে, তার মানে এটা আমাদের জন্য ভালো লাগা যে অবশ্যই তারা এই জায়গাটাকে কনজেনিয়াল মনে করছে, এখানে আসা হয়েছে। কারো কারো কাছে খুবই ইউনিক লেগেছে, কারো কারো কাছে খুব পিকুলিয়ার লেগেছে যে এইভাবেও চিন্তা করা যায় করছে। অনেকে দেখতে আসছে, কিন্তু দিন শেষে সবাই এই পজিটিভ মেসেজটা পাচ্ছে, এটাই আমার ভালো লাগে। ভিন্নধর্মী এমন উদ্যোগ রক্ষা করবে পাখিদের বিলুপ্ত হওয়ার হাত থেকে, সেই সাথে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে, এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।